চাঁদ সে পর্দা কিজিয়ে এ চাঁদ সা রোশন চেহারা অনেক গানেই কিন্তু চাঁদকে মানুষের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। এছাড়া ছোটবেলায় আমরা আমাদের বাচ্চাকে কিন্তু চাঁদকে দেখিয়ে চাঁদ মামার সঙ্গে তুলনা করি। জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহ রয়েছে, তার মধ্যে চন্দ্র কিন্তু মানুষের জীবনকে অনেকখানি প্রভাবিত করে। ব্যক্তিগত জীবনে অনেকে দেখবেন একা থাকতে ভালোবাসে, অনেকে কিন্তু স্ট্রেস নিতে পারে না, অনেকে কিন্তু মেন্টালি তো স্ট্রেংথই কিন্তু ফিজিক্যালি হার্ডওয়ার্ক করতে পারে না। অনেকের দেখবেন কাজের জায়গায় ঘন ঘন জব চেঞ্জ হয়ে যায়, জব আপ ডাউন হয়। এইভাবে ব্যক্তিগত জীবনে কিন্তু চন্দ্র আমাদের জীবনকে অনেকটাই কন্ট্রোল করে। জ্যোতিষশাস্ত্রে 12টি হাউস, 9টি গ্রহ এবং 12টি রাশি, এই 12 9 12 এই মিলিয়ে কিন্তু কুষ্টি বিচার করা হয়। তো আপনারা যদি কুষ্টি দেখতে নাও জানেন, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি নিজের কুষ্টি নিজেই দেখা শিখে যাবেন। জ্যোতিষশাস্ত্রের 12টি হাউসে চন্দ্র গ্রহ কোন হাউসে বসলে কী রেজাল্ট দেয়, আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করছে, জানতে হলে এই ভিডিওটা আপনাকে কিন্তু পুরোটা দেখতে হবে। তো এখনও যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার প্রথমে আমি বলবো, যদি আপনার কাছে কুষ্টি না থাকে, এখনকার স্মার্ট যুগে আপনি ডাইরেক্ট গুগলে চলে যান, সেখানে ফ্রি কুণ্ডলী সফটওয়্যার বলে সার্চ করুন। যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, আপনার জন্মের স্থান, জন্মের সময় এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। আপনার সামনে এরকম একটা জন্মকুণ্ডলী চলে আসবে। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বুঝিয়ে বলছি। দেখুন, সবার প্রথমে দেখুন, এইটা হলো নর্থ ইন্ডিয়ান কুষ্টি এবং এটা হলো ইস্ট ইন্ডিয়ান কুষ্টি। এক এক সফটওয়্যারে এক এক রকমভাবে দেওয়া থাকে। আজকে আমরা চন্দ্র গ্রহ সম্বন্ধে খালি জানবো। তো এইটা হলো আমাদের ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এটা ফোর্থ হাউস। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এই হাউসগুলো রোটেট হয়, ঠিক আছে। নর্থ ইন্ডিয়ান কুষ্টিতে হাউসগুলোকে ফিক্সড রাখা হয়, এখানে রাশিগুলো মুভ করে। ফার্স্ট হাউসে যদি কারোর 6 লেখা থাকে, এটা কিন্তু 6 নম্বর হাউস না, এটা আমার, আপনার, আপনার পাশের বাড়ির দাদা বৌদির সবারই কিন্তু ফার্স্ট হাউস। 1 নম্বর হাউসে মানে ফার্স্ট হাউসে 6 নম্বর রাশি থাকতে পারে, বা কারো 7 লেখা থাকতে পারে, তার মানে তার 1 নম্বর হাউসে 7 নম্বর রাশি রয়েছে, ঠিক আছে। তো হাউস মনে রাখতে হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এই হাউসের নাম্বারগুলো কিন্তু লেখা থাকে না, এগুলো লিখে আমি আপনাদের বুঝিয়ে বলছি। আর যারা পূর্ব ভারতীয় কুষ্টি ফলো করছেন, যেখানে আপনাদের লেখা থাকে, সেটা হলো আপনাদের লগ্ন। লগ্ন হয় আপনার ফার্স্ট হাউস, ঠিক আছে। লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে হবে। লগ্ন যেখানে লেখা থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার পরের হাউস হবে 2। তাহলে এখানে যদি আপনার লগ্ন থাকে, এটা হবে ফার্স্ট হাউস, তখন এটা হবে 2, এটা 3, এটা 4, ঠিক আছে। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ইংরাজিতে হলে এএস লেখা থাকে অ্যাসেন্ডেন্ট, যদি এখানে আপনার এএস লেখা থাকে, এটা হবে আপনার ফার্স্ট হাউস, তখন এটা হয়ে যাবে আপনার সেকেন্ড হাউস, এটা হয়ে যাবে আপনার থার্ড হাউস, ঠিক আছে। ধরুন চন্দ্র আপনার এই হাউসে লেখা হয়েছে, বাংলায় হলে চ এবং ইংরেজিতে হলে MO বলে লেখা থাকবে। এখানে যদি আপনার এএস বা এখানে যদি লেখা থাকে, তাহলে এটা হবে ফার্স্ট হাউস, তারপরে এটা 2, এটা 3, এটা 4। তার মানে বুঝতে হবে চন্দ্র গ্রহ আপনার ফোর্থ হাউসে বসে রয়েছে। আর নর্থ ইন্ডিয়ান কুষ্টিতে যদি এখানে থাকে, এখানে তো হাউসগুলো ফিক্সড থাকে, তাহলে আপনার বুঝতে হবে 8 নম্বর হাউসে চন্দ্র গ্রহ বসে রয়েছে। যদি এখানে চ লেখা থাকে বা ইংরাজিতে হলে MO যদি এখানে লেখা থাকে, তার মানে বুঝতে হবে 7 নম্বর হাউসে আপনার চন্দ্র গ্রহ বসে রয়েছে। তো এগুলো একদম বেসিক বিষয়। যদি আপনারা বেসিক অ্যাস্ট্রোলজি শিখতে চান, আমার চ্যানেলে ভিজিট করে বেসিক অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে বেসিক অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। তো আপনারা বুঝতে পারলেন চন্দ্র কোন হাউসে থাকলে সেটাকে কোন হাউস হিসেবে ধরতে হবে। নর্থ ইন্ডিয়ান কুষ্টিতে হাউসগুলো ফিক্সড থাকে, আর পূর্ব ভারতীয় কুষ্টিতে মানে ইস্ট ইন্ডিয়ান চার্টে যেখানে লগ্ন লেখা থাকে, সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে হবে, বোঝা যাবে চন্দ্র আপনার কত নম্বর হাউসে বসে রয়েছে। তো চন্দ্রগ্রহ সবার আগে বুঝতে হবে যে এই গ্রহটা কি কি জিনিস বোঝায়। চন্দ্রগ্রহ জ্যোতিষশাস্ত্রে কি কি বিষয় সিগনিফাই করে, ঠিক আছে। চন্দ্র হলো আমাদের মাইন্ড, চন্দ্র হলো আমাদের মা, চন্দ্র হলো ইমোশন, চন্দ্র হলো ক্যাশ ফ্লো, চন্দ্র হলো এডুকেশন, ঠিক আছে। চন্দ্র বাড়া কমা করে, আপনারা দেখবেন চন্দ্র শুক্লপক্ষে বাড়ে, কৃষ্ণপক্ষে কমে। তো চন্দ্র কিন্তু একটা আনস্টেবল প্ল্যানেট, চন্দ্র গ্রহ ইনস্টেবিলিটিকে বোঝায়। এছাড়া চন্দ্রগ্রহ হলো আমাদের পিস, আমাদের মনের শান্তি, ঠিক আছে। চন্দ্রগ্রহ হোম এনভায়রনমেন্ট। এছাড়া চন্দ্রগ্রহ লোকাল গভর্নমেন্টকে বোঝায়। তো চন্দ্র যদি কারোর ফার্স্ট হাউসে থাকে, দেখুন এই ব্যক্তি কিন্তু দেখতে খুব সুন্দর হবে, ঠিক আছে। চেহারা মোটামুটি, মুখটা গোলগাল হবে, খুব দেখতে সুন্দর হবে, বিউটিফুল হবে। এই মানুষেরা কিন্তু সৌন্দর্য সম্পর্কে প্রচণ্ড ওয়াকিবহাল হয়। কোথাও যাওয়ার আগে মোটামুটি অনেকক্ষণ ধরে সাজগোজ করা এরা কিন্তু পছন্দ করে, এমনিতেই এরা দেখতে সুন্দর হয়ে থাকে। চন্দ্র গ্রহ একটা ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট, ঠিক আছে। ফার্স্ট হাউস দিয়ে আমরা দেখি আমাদের থিঙ্কিং, আমাদের পজিটিভ নেগেটিভ থট। তো
তো ফার্স্ট হাউসে চন্দ্রগ্রহ থাকলে সে কিন্তু মোটামুটি সবসময় পজিটিভ থিঙ্কিং করবে, তার চিন্তা ভাবনা, তার থট প্রসেস কিন্তু খুব ভালো হবে। চন্দ্রগ্রহ একটা ওয়াটারি প্ল্যানেট, ইমোশনাল প্ল্যানেট, ঠিক আছে। তো চন্দ্রগ্রহ ফার্স্ট হাউসে থাকলে সে কিন্তু সেই মানুষকে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল করে, আবেগপ্রবণ করে তোলে। এছাড়া ফার্স্ট হাউসে চন্দ্র থাকলে সে কিন্তু মোটামুটি একটু কফ এবং বাত প্রবণতাতে ভুগতে পারে। এটা কিন্তু একটা জেনারেল বিষয়, মোটামুটি একটু ঠান্ডা লাগার দোষে কিন্তু সে ভুগবে। তবে চন্দ্রগ্রহ কিন্তু একটা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট। তো চন্দ্রগ্রহ ফার্স্ট হাউসে থাকলে তার কিন্তু বডি হেলদি হয়। ফার্স্ট হাউসে চন্দ্রগ্রহ থাকলে সে কিন্তু মোটামুটি কাইন্ড হার্টেড হয় এবং সে কিন্তু একটু রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে। চন্দ্রগ্রহ চেঞ্জেবল, চন্দ্রগ্রহ আনস্টেবল, সেই জন্য ফার্স্ট হাউসে চন্দ্র থাকলে এই মানুষ কিন্তু একটু মনের দিক থেকে চঞ্চল হবে, মোটামুটি স্থির সিদ্ধান্তে আসতে তার একটু সময় লাগবে, এরকম দেখা গিয়ে থাকে, ঠিক আছে। সেকেন্ড হাউসে যদি কারো চন্দ্রগ্রহ থাকে, সেকেন্ড হাউস দিয়ে আমরা কি দেখি? সেকেন্ড হাউস দিয়ে দেখা হয় মানুষের পরিবার, কথা বলা, মানুষের খাদ্যাভ্যাস। এছাড়া সেকেন্ড হাউস দিয়ে দেখা হয় মানুষের সেভিংস, মানুষের ইনকামের উপায়, ঠিক আছে। চন্দ্রগ্রহ সেকেন্ড হাউসে থাকলে তার মোটামুটি সেভিংস কিন্তু একটু আপ ডাউন হবে, ঠিক আছে, যেহেতু চন্দ্রগ্রহ একটা আনস্টেবল প্ল্যানেট। তবে চন্দ্রগ্রহ সেকেন্ড হাউসে বসলে সেই সেকেন্ড হাউসের যে রাশি, সেই রাশি যদি পৃথ্বীতত্ত্বের রাশি হয়, মানে বৃষ, কন্যা বা মকর হয়, তাহলে কিন্তু সে ভালো সেভিংস করতে পারে। কেননা পৃথিবী তত্ত্বের রাশি, পৃথিবী হলো একটা স্টেবল প্ল্যানেট। তো মুন পৃথিবী তত্ত্বের রাশিতে বললে সে কিন্তু আর্থ থেকে, মানে পৃথিবী থেকে স্টেবিলিটি পায়। তো সেক্ষেত্রে কিন্তু তার সেভিংস কিন্তু ভালো হয়ে থাকে। মুন যেহেতু চেঞ্জেবল, তো এই মানুষ কিন্তু মোটামুটি এক্ষুনি একটা কথা বলে পরক্ষণেই কিন্তু পাল্টি খেতে পারে, এরকম হয়। বা অনেক সময় এরকমও হয় এই মানুষ একটু কম কথা বলে, ঠিক আছে। বিকজ মুন ফিল ডিফিকাল্টিস টু গেটিং টাচ উইথ এনি ওয়ান, ঠিক আছে, মানুষের সঙ্গে একটু মেলামেশা করতে গিয়ে তার একটু বাঁধো বাঁধো বলে মনে হয়। তো সেই জন্য সমাজে কিন্তু অন্যান্য মানুষেরা তাকে একটু আনসোশ্যাল টাইপের মনে করতে পারে। এটা আপনার ফল্ট না, এটা মোটামুটি তাদেরই ফল্ট, যে যেরকম ভাবছে তাকে সেরকম ভাবতে দিন। সেকেন্ড হাউসে মুন থাকলে কি হয়? সেকেন্ড হাউসে মুন থাকলে দেখা যাবে তার মা কিন্তু তার পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হতে পারে তার মাই তার সংসারটাকে লিড করে, মা দায়িত্ব নিয়ে পুরো পরিবারটাকে চালায়। এরপরে আসছি থার্ড হাউস। থার্ড হাউস দিয়ে কী দেখা হয়? থার্ড হাউস দিয়ে দেখা হয় মানুষের কমিউনিকেশন, সিবলিংস মানে ছোট ভাই বোন, মেলামেশা, আত্মীয় স্বজন। থার্ড হাউস দিয়ে দেখা হয় মানুষের স্ট্রেংথ, মেন্টালি স্ট্রেংথ, ফিজিক্যালি স্ট্রেংথ, এবং থার্ড হাউস বোঝায় হার্ডওয়ার্ক। তো মুন একটা সফট জেন্টেল প্ল্যানেট। মুন থার্ড হাউসে বসলে কি হয়? এটা কিন্তু থার্ড হাউস হলো একটা উপচয় হাউস, ঠিক আছে। তো থার্ড হাউসে মুন যদি কারোর প্লেসমেন্ট থাকে, সে কিন্তু মেন্টালি স্ট্রেংথই হবে, তা সত্ত্বেও সে কিন্তু ফিজিক্যাল হার্ডওয়ার্ক করতে পারবে না, ঠিক আছে, হার্ডওয়ার্কযুক্ত কাজ কিন্তু সে করতে পারবে না। এছাড়া থার্ড হাউসে সেম রেজাল্ট দেয় কমিউনিকেশনের ক্ষেত্রে, সেকেন্ড হাউসে যেরকম রেজাল্ট দেয়। অন্যান্য মানুষের সঙ্গে মিশতে সে কিন্তু একটু কিন্তু কিন্তু করে, সহজে কিন্তু কারোর সাথে টাচ হতে পারে না। এছাড়া মুন হলো একটা ফেমিনাইন প্ল্যানেট, ঠিক আছে। তো মুন থার্ড হাউসে বসলে এই ব্যক্তির যে সিবলিংস হবে, মানে এই ব্যক্তির পরে যে জন্মাবে, সে কিন্তু তার ছোট বোন হতে পারে, মানে এই ব্যক্তির পরে কন্যা সন্তান জন্ম নেবে, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। এছাড়া থার্ড হাউস দিয়ে কিন্তু আরেকটা জিনিস দেখা হয়, শর্ট ট্রাভেল দেখা হয়। আর মুন কিন্তু ট্রাভেলিংয়েরও কারক গ্রহ। এছাড়া মুন কিন্তু নেচারকে বোঝায়। তো এইসব মানুষ একটু ঘুরতে যেতে পছন্দ করবে, নদী, ঝর্ণা, সমুদ্র, এই সমস্ত জায়গায় সে একটু ঘুরতে ভালোবাসবে। এছাড়া থার্ড হাউস কিন্তু ফোর্থ হাউসের 12th হাউস, ঠিক আছে। ফোর্থ হাউস দিয়ে আমরা মাকে দেখি। তো থার্ড হাউসে মুন থাকলে তার মাকে কিন্তু জীবনে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হয়েছে, এরকম দেখা যাবে। এছাড়া এই হাউসে, থার্ড হাউসে মুন যদি অন্য কোনো ন্যাচারাল মেলেফিক প্ল্যানেট দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, তাহলে কিন্তু তার মায়ের হেলথ কন্ডিশন মোটামুটি একটু খারাপ দেখা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পুরো বাচ্চার অ্যানালাইসিস কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো এরপরে আসছি ফোর্থ হাউস। ফোর্থ হাউস দিয়ে আমরা মাকে দেখি। তো ফোর্থ হাউসে মুন থাকলে এটা কিন্তু মুনের একটা ভালো পজিশন। মুন কিন্তু ফোর্থ হাউসে দিকবলি হয়, ঠিক আছে। তো ফোর্থ হাউসে মুন প্লেসমেন্ট থাকলে এই ব্যক্তি কিন্তু তার মাকে নিয়ে খুব চিন্তা করবে, মায়ের সঙ্গে ইমোশনালি টাচ থাকবে, এবং এই ব্যক্তির মাও কিন্তু তার সন্তানকে নিয়ে খুব চিন্তা করবে। মুন ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, তাই এই মানুষ কিন্তু ভালো বাড়ি করতে পারে, প্রপার্টি করতে পারে। অনেকের দেখা যাবে মুন ফোর্থ হাউসে থাকলে তার কিন্তু এগ্রিকালচার প্রপার্টি থেকে থাকে। এছাড়া ফোর্থ হাউসে মুন থাকলে তার কিন্তু লজিক্যাল এবিলিটি ভালো হয়, সে একটু কাইন্ড প্রকৃতির হয়ে থাকে।
এছাড়া ফোর্থ হাউস দিয়ে আমরা স্কুল লেভেল এডুকেশন দেখি এবং মুনও এডুকেশনের কারক গ্রহ। তাছাড়া মুন কিন্তু ইনস্টেবিলিটিকে বোঝায়। তো ফোর্থ হাউসে মুন থাকলে সে ব্যক্তি কিন্তু পড়াশোনায় ভালো হবে। তবে ফোর্থ হাউসে মুন যদি অন্য কোনো ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু তার পড়াশোনাতে একটু আপ অ্যান্ড ডাউন আসতে পারে। ফিফথ হাউস দিয়ে আমরা কি দেখি? ফিফথ হাউস দিয়েও আমরা আমাদের মন মানসিকতাকে দেখি, সন্তান দেখি, প্রেম দেখি, রিলেশন দেখি। ঠিক আছে, ফিফথ হাউস দিয়ে কলেজ লেভেল এডুকেশন দেখা হয়। ফিফথ হাউসে মুন থাকলে এই ব্যক্তি কিন্তু তার সন্তানকে নিয়ে খুব ভাববে, সন্তানের সঙ্গে ইমোশনালি কানেক্টেড থাকবে এবং সন্তানও কিন্তু তার বাবা মাকে খুব ভালোবাসবে। তার সন্তান কিন্তু কাইন্ড নেচারের হবে এবং এই ব্যক্তির প্রথম যে সন্তান হবে সে কিন্তু কন্যা সন্তান হবে, এরকম দেখা যেতে পারে। ফিফথ হাউসে মুন থাকলে তারও কিন্তু লার্নিং ক্যাপাসিটি ভালো হয়, সবসময় পড়াশুনো করতে তার মন চায়, অলওয়েজ দে ওয়ান্ট টু লার্ন সামথিং। এছাড়া ফিফথ হাউস হলো নাইন্থ হাউস, মানে নাইন্থ হাউসের ভাবোদ্ভবম হাউস। তো ফিফথ হাউসে মুন থাকলে সেই ব্যক্তি কিন্তু ভাগ্যবান হয়, তার ভাগ্য কিন্তু খুব ভালো হয়, এরকম দেখা যাবে। এছাড়া ফিফথ হাউস দিয়ে মানুষের মন মানসিকতাকে দেখা হয়। আর মুন হলো একটা ওয়াটারি প্ল্যানেট, ইমোশনাল প্ল্যানেট। তো ফিফথ হাউসে মুন থাকলে এই ব্যক্তি একটু ইমোশনাল হবে এবং ফিফথ হাউস একটা ত্রিকোণ হাউস। তো ফিফথ হাউসে মুন থাকলে সে কিন্তু মোটামুটি মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারবে, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। তো এরপরে আসছি সিক্সথ হাউস কিন্তু একটা দুস্থান হাউস, ফার্স্ট দুস্থান হাউস এবং সেকেন্ড উপচয় হাউস। ঠিক আছে, সিক্সথ হাউসটি দেখা হয় রোগ, শত্রু, ঋণ, বিভিন্ন রকম জীবনের বাধা। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। এছাড়া সিক্সথ হাউস জবের হাউস, সিক্সথ হাউস দিয়ে লোন দেখা হয়। মুন যদি কারো সিক্সথ হাউসে বসে, মুন একটা সফট জেন্টেল প্ল্যানেট, একটা টাফ হাউসে বসে যাওয়া। ঠিক আছে, মানুষের মন সবসময় পিস চায়, শান্তি চায়। ঠিক আছে, তো মুন যখন সিক্সথ হাউসে বসে যাবে, এই ব্যক্তি কিন্তু মোটামুটি একটু মানসিক কষ্টে ভুগতে পারে। তবে সময়ের সাথে সাথে প্রত্যেকটা গ্রহই কিন্তু ম্যাচিওর হয়। এরা জীবনে নানা রকম বাধা বিপত্তি ফেস করার পরে একটা বয়সে এসে দেখা যাবে এরা কিন্তু ভালো হিলার হয়, ভালো কাউন্সিলর হয়। তখন এরাই অন্য মানুষকে বলবে যে কিভাবে জীবনের অবস্ট্যাকেলগুলো, জীবনের বাধাগুলোকে ফেস করতে হয়। সিক্সথ হাউস দিয়ে শত্রুকে দেখা হয়। তো এই মানুষ কিন্তু তার শত্রুকে কিন্তু কোনোদিনও ভুলবে না। সিক্সথ হাউসে মুন থাকলে তার কিন্তু রিভেঞ্জ টেকিং অ্যাটিটিউড হয়। ঠিক আছে, সিক্সথ হাউসের রাশি যদি ভালো হয়, সে কিন্তু শত্রুর সাথে ভালো ডিল করতে পারে। সিক্সথ হাউস যেহেতু জবেরও হাউস, তো সেক্ষেত্রে বাচ্চাটে অন্যান্য কানেকশন ঠিকঠাক থাকলে মোটামুটি সে যদি সাহসী হয়, তার বাচ্চাটে থার্ড হাউস লর্ড যদি মার্স হয়, সে কিন্তু প্রচণ্ড সাহসী হবে। তো সেক্ষেত্রে মুন যদি সিক্সথ হাউসে থাকে, তাহলে কিন্তু সে জীবনে ভালো উকিল হতে পারে, ভালো ডক্টর হতে পারে, মিলিটারি বিভাগে কর্ম করতে পারে। ঠিক আছে, না হলে জেনারেলি মুন সিক্সথ হাউসে বসলে সে কিন্তু ফুড বিভাগে, এগ্রিকালচার বিভাগে জব পেতে পারে এবং যদি মোটামুটি গভর্নমেন্ট রিক্রুট করে, তো তাহলে কিন্তু সে মোটামুটি সরকারি চাকরি পেতে পারে। ঠিক আছে, এছাড়া দেখবেন মুন যেহেতু আমাদের মাকে বোঝায়, তো সিক্সথ হাউসে মুন থাকলে তার মাকেও কিন্তু জীবনে প্রচণ্ড অবস্ট্যাকেল ফেস করতে হয়েছে, এরকম দেখা যাবে। এছাড়া তার মাও কিন্তু প্রফেশন ওরিয়েন্টেড লেডি হতে পারে বা ওয়ার্কিং লেডি হতে পারে। সিক্সথ হাউসে মুনের প্লেসমেন্ট রাশি যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু সিক্সথ হাউসে মুনকে ভালো বলে কনসিডার করা হয় না। সিক্সথ হাউসে মুন কিন্তু বালদৃষ্ট যোগ সৃষ্টি করে। ঠিক আছে, মুন কিন্তু আমাদের হেলথ। তো এই মানুষ কিন্তু ছোটবেলায় খুব ভুগবে, এরকম দেখা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পুরো বাচ্চা অ্যানালাইসিস প্রয়োজন। সেক্ষেত্রে তার কি সমস্যা হতে পারে সেটা পুরো বাচ্চা অ্যানালাইসিস করলেই কিন্তু বলা যেতে পারে। এছাড়া আমি কি বললাম, মুন হলো একটা আনস্টেবল প্ল্যানেট, চেঞ্জেবল প্ল্যানেট। ঠিক আছে, মুন ইনস্টেবিলিটিকে বোঝায়। সিক্সথ হাউস যেহেতু জবের হাউস, তো সে যে জবটা করবে, দেখা যাবে কদিন কাজ করার পরে হঠাৎ করে জব চলে গেল। জবে কিন্তু একটু আপ ডাউন আসতে পারে। ঠিক আছে, তো সিক্সথ হাউসে মুন থাকলে তার রেমেডি করা কিন্তু অত্যন্ত আবশ্যক। যদি আপনাদের সামর্থ্য থেকে থাকে, আপনারা বছরে একবার কোনো গরিব মানুষকে চাল বা দুধ দান করতে পারেন, পারলে কোনো মন্দিরেও কিন্তু ডোনেট করতে পারেন। ঠিক আছে, তো মোটামুটি মুন ফার্স্ট হাউস থেকে সিক্সথ হাউস পর্যন্ত বসলে কি রেজাল্ট দেয় সেইটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ঠিক আছে, যদি আপনারা আমার বলা কথার সাথে রিলেট করতে পারেন, তো কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, পরের ভিডিওতে আমি 7 থেকে 12 নম্বর হাউস পর্যন্ত আলোচনা করব, সেখানে মুন অবস্থান করলে কী রেজাল্ট দেয়। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ।